কাঁচরাপাড়া মান্দারি বাজারে ভাড়াটিয়াদের উচ্ছেদ করে জমি প্রমোটারের হাতে তুলে দেওয়ার অভিযোগ। কাঁচরাপাড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের মান্দারি বাজার এলাকায় বহু বছর ধরে বসবাস করছে 70 থেকে 80টি পরিবার। ওই জমির বর্তমান মালিক কাঁচরাপাড়ার বাসিন্দা রামনাথ ঠাকুর ও তার পুত্র সঞ্জয় ঠাকুর। অভিযোগ, জমিতে বসবাসকারী প্রত্যেক ভাড়াটিয়ার কাছে বৃহস্পতিবার আইনজীবী মারফত চিঠি পাঠায় জমির মালিক, যদিও সেই চিঠি কেউ গ্রহণ করেনি। শুক্রবার সকালে জমির মালিক সঞ্জয় ঠাকুরের সঙ্গে দেখা করেন ভাড়াটিয়ারা। আগামী রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বসার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে সূত্র মারফত খবর পেয়েই মান্দারি বাজারে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে আওয়াজ তোলেন, জোর করে জমি বিক্রি করা যাবে না, আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে হবে। বাসিন্দাদের আইনি সহযোগিতার আশ্বাসও দিলেন বিজেপি প্রার্থী। স্থানীয় বাসিন্দা বিজন দেবনাথ জানান, ঠাকুরদা বাবার পর তিনি এখানে বসবাস করছেন। তাদের সকলের কাছে ভাড়ার রসিদ আছে। জমির মালিক তাদের সঙ্গে আলোচনা না করেই প্রমোটারের হাতে জমিটি তুলে দিতে চাইছেন। তবে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিদায়ী সাংসদ অর্জুন সিং। দুটো প্রসেস, একটা ফিজিক্যাল লড়াই করা আর দ্বিতীয় হলো লিগাল লড়াই করা। তাই লিগাল লড়াই করলেও আমরা আছি, ফিজিক্যাল লড়াইয়ের সঙ্গে ইনাদের সঙ্গে আছি, এটাও বলতে পারি। মানে সময় হয়েছে সাধারণ মানুষকে জোট বেঁধে নামতে রাস্তায় 100% না নামলে পাবেন না। আপনার ইনার তো বলছেন না কি আমাকে ফ্রি দিয়ে দাও, ইনারা কেউ বলছেন। আমি ইনার সঙ্গে কথা বলতে দেখলাম কোনো কেউ ফ্রি চাইছেন। ইনি বলছেন আপনি আমাদের 100 বছর বসবাস আছে, আপনি একটা লামসাম অ্যামাউন্ট নিয়ে আমাদেরকেই জমিটা দিয়ে দিন, যে যত একোয়ার করে রেখে আছে। এখানকার যিনি বিধায়ক, তার বৌমা, তার বাড়িতে তার মহিলা সংগঠন থেকে লোকের বাড়ি, সাধারণ মানুষদের বাড়িতে মহিলাদেরকে পাঠিয়ে জোর জুলুম করছে, কি বলবেন? এখানকার বিধায়কের বৌমা যিনি কাউন্সিলর, সব সময় আসবে, সময় জবাব দিয়ে দেবে। ভারতবর্ষে বহুত অত্যাচারী শাসন হয়েছে। শাসক এই 75 বছর আমরা আজাদির আগেও বহুত শাসন এসেছে, থাকতে পারলো, মেটাতে পারলো ভারতবর্ষের মানুষকে? মেটাতে পারবে না। শাসক আসে, এখন তো শাসকের শাসন চলছে, আইনের শাসন তো নেই। তা সত্ত্বেও তো মানুষকে লড়াই করে বাঁচতে হবে, আমরা তো পাশে আছি। পার্থভৌমিক বলেছিলেন যে অর্জুনকে 20 মিনিট ঢোকা দেওয়া যাবে না। তার মানে কি এই সাধারণ মানুষ যাতে আপনার কাছে অভিযোগ জানাতে না পারে, যাতে লোক রাস্তায় নেমে না প্রতিবাদ করতে পারে, সেই জন্য কি বাধা দেওয়া হয়েছিল আপনাকে? আমাকে বাধা দেওয়ার ক্ষমতা পার্থভৌমিকের নেই, পারবে না উচ্ছাতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানকার যদি ইনারা নিজে ওর কাছে না সারেন্ডার হয়ে যান তাহলে পারবে না। হ্যাঁ, ইনারা যদি ছেড়ে দেন তাহলে আমার তো বলার কিছু নেই, কিন্তু ইনারা যদি সারেন্ডার না হন ওর কাছে, তাহলে এই লড়াইটাতে আমি পুরোপুরি ইনাদের পাশে থাকবো। তো ওনাদের যদি আগামী দিন ভয় দেখানো হয়, কারণ শাসক এখানে, পুলিশ এখানে, তাদের ক্ষমতা, শাসক হোক বা শাসন হোক, মানুষকে ভয় দেখানো এখন সোশ্যাল মিডিয়া যুগ আছে। ভয় দেখিয়ে ঘর খালি করে দেবে। আমি বলছি রাস্তায় একটা পান দোকান খালি করে দেখিয়ে দিত, অত সোজা ব্যাপার থাকে না। এনাদের ইউনাইটেড থাকতে হবে। একটা আমি তো বললাম, চারোদিকে পোস্টার লাগিয়ে দিন, অসাধু শক্তিরা দূর হটো, এই জমি বিক্রি করা যাবে না। জমি বিক্রি করতে গেলে মালিককে আমাদেরকে দিতে হবে, আমরা এখানে 100 বছরের বাসিন্দা, এইটা নোটিশ লাগিয়ে দেন নাগরিক মঞ্চ তরফ থেকে। কিন্তু আপনি একজন এমপি আছেন, আপনি একজন প্রার্থী, বিজেপি প্রার্থী, আপনাকে লোক বিশ্বাস করে বললো, এখানকার লোকের উপরে বিশ্বাস আর করতে পারলো না। দেখুন, আমার উপরে বিশ্বাস করেছে, আমি খবর পেয়েছি, আমি এসেছি, আমি ওনাকে লিগাল সাজেশন দিয়েছি, প্লাস এটাও বলেছি কি আমি থাকবো আপনার পাশে। আপনার যদি উকিল না করতে পারেন, সে আমার লয়ার কিন্তু আপনার কেস লড়ে। কত বছর ধরে বাস করছেন এই মান্দারি বাজার এলাকায়? ঘটনা হচ্ছে কাঁচাপাড়া, এটা অঞ্চল, কাঁচাপাড়ার অঞ্চলে মান্দারি বাজার 15 নম্বর ওয়ার্ড, আমরা মিউনিসিপ্যালিটির আন্ডারেই আছি। এখানে আমরা দীর্ঘদিনের বাসিন্দা। দীর্ঘদিন বলতে আপনি কিভাবে নেবেন আমি পরিষ্কার করে বলে দিই। এখানে আমার ঠাকুরদাদা থেকে গেছে, আমার বাবা থেকে গেছে, তারপরে আমি তার ছেলে, আমার বয়স এখন 70 বছর, বুঝতে পেরেছেন? এই 70 বছর বয়সও এখানে আমি রয়েছি। কিন্তু সূত্রে শুনতে পাচ্ছি, এবং গতদিন একটা অ্যাডভোকেট চিঠি পাঠিয়েছিল আমাদের কাছে, তখন আমরা বুঝলাম যে ব্যাপারটা তো অন্যদিকে যাচ্ছে। এমনি কানাঘুষো শুনেছি যে প্রমোটারের কাছে ইনি বিক্রি করছেন, এই বাড়িওয়ালা রামনাথ ঠাকুর
এবং তার ছেলে সঞ্জয় ঠাকুর, এরা দুজন প্রমোটারের সাথে কথা বলে এগিয়েছে বিক্রি করার। তার আগে আমরা ডেকে বলেছিলাম যে তোমাদের যদি বিক্রি করতে হয়, আমরা এখানে দীর্ঘদিনের বাসিন্দা, পুরনো, আমাদের সাথে কথাবার্তা বলো, তোমাদের কি দাবি, আমরা কতদূর মেটাতে পারবো, তারপরে কথা বলে আমরা সব ঠিকঠাক করে নেব। কিন্তু ওনারা সেই কথার কোনো গুরুত্ব না দিয়ে নিজেরা এইগুলো করে ফেলেছে। করে ফেলে কোথায় যাবেন? আমরা কোথায় যাব? আমরা এখানেই থাকবো, আমরা কোথাও যাব না। কেন যাব? জায়গা বলছে বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে বলছে। এখন উনি যদি আমাদের না জানিয়ে বিক্রি করে ফেলে, তাহলে তো আমরা জানিয়ে এখানে আছি, আমরা তো অপরাধ করছি না। আমরা ভাড়া দিই, প্রত্যেক মাসের রসিদ আছে, সমস্ত কিছু। যত সাল থেকে এখানে আছি তত সাল থেকে আমার রসিদ রাখা আছে এবং প্রত্যেকের কাছেই আছে। কেউ কিন্তু বলবে না যে আমার কাছে রসিদ নেই, ঠিক আছে? কিন্তু আমরা সাংসদ আমাদের বললেন, আশা দিলেন, বললেন যে আপনাদের সাথে আমি আছি, আমি আপনাদের যা করণীয় আপনারা করুন, আমি আপনাদের সহযোগিতা করব, এই কথা তো উনি বললেন। শুনে খুব মানে আশ্বাস পেলেন কিছুটা? আমি আশ্বস্ত হয়েছি। আমি শুধু বলবো না, কারণ এখানে আমরা সমস্ত লোক আছি, সবাই কিন্তু আশ্বস্ত হয়েছে ওনার কথায়, ঠিক আছে? এখানে উনি এসেছেন, মানে উনি এসে যা বলে গেলেন, আমি অনেক সাহস পেলাম। কিন্তু অন্য সরকার পক্ষের যারা লোক আছে, কাউন্সিলর, চেয়ারম্যান, আমার এখানে কেউ আসেনি। এই খবর অনেক দিন থেকেই হয়েছে, কিন্তু কেউ আসেনি, কেউ এসে একবার জিজ্ঞাসাও করেনি, ঠিক আছে? যে ভবিষ্যৎ বসবাসের ভবিষ্যৎ কি হবে, হ্যাঁ, সেটা সম্বন্ধে কেউ জিজ্ঞাসা করে না। কেউই উঠবো না। বাস করছেন এখন এই মতো অবস্থায়? এখানে আমরা তো দীর্ঘদিন ধরেই বাস করছি। এখন মোটামুটি কতজনের হিসাবটা এই মুহূর্তে আমি দিতে পারছি না, তবে যথেষ্ট ভাড়াটে আছে, প্রচুর ভাড়াটে আছে এবং তারা দীর্ঘদিন ধরে এখানে বাস করে এবং এক জেনারেশনের নয়, কয়েক জেনারেশন ধরেই তারা বসবাস করছে। আর সবচেয়ে বড় কথা, এখানে দিন আনি দিন খাই। হ্যাঁ, প্রত্যেকেই রুটি রোজগার যেটা হয়, কেউ কচুরি বিক্রি করে, কেউ আপনার ফল বিক্রি করে, কেউ রিক্সা ভ্যান টানায়। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতিতে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, তা যাই হোক, এইরকম একটা পরিস্থিতিতে আমরা মোটামুটি সবাই একসঙ্গে বসবাস করি, কোনো ঝামেলা হয় না। বাড়িওয়ালা প্রত্যেক মাসে বিল সাবমিট করে, সেই বিলের এগেনস্টে যেটু আমরা সেটা প্রত্যেকেই আমরা পেমেন্ট করার চেষ্টা করি, প্রত্যেকেই ভাড়া। হ্যাঁ, এখন হঠাৎ এরকম আমরা তো কিছু জানি না ব্যাপারটা, হঠাৎ ভেতরে অন্তরালে কি হয়েছে ঠিক জানি না, কিন্তু হঠাৎ কালকে একটা চিঠি এসছে বাড়িতে, কোর্টের নোটিশ। এখন জানি না ঠিক অ্যাডভোকেট আছে আর কি, ঠিক আমরা কেউ পরিষ্কার বলতে পারছি না। তা কেউ রিসিভ করেনি, আমি ছিলাম না সেই সময়, তা কেউ রিসিভ করেনি। কী বক্তব্য সেটা আমরা জানি না। এখন আজকে আমরা সরাসরি বাড়িওয়ালার কাছে গিয়েছিলাম। বাড়িওয়ালার কাছে গিয়ে আমরা ব্যাপারটা জানতে চাইলাম যে এই চিঠিটা কে দিয়েছেন, আপনি দিয়েছেন নাকি কোর্ট থেকে বা থেকে এসছে? তখন বলছে যে প্রমোটার এসছে। বলছে না, এটা আমরাই দিয়েছি। আমি কি উল্লেখ আছে ওর মধ্যে? তখন বলছে যে এই আমাদের কিছুই নয়, আপনি ওটা নিয়ে চিন্তিত হবেন না, আপনাদের জানানো যে এইখানে কী ধরনের আমরা প্রমোটারের কাছে যাচ্ছি, যে চুক্তিগুলো আছে ওই নিয়ে একটা আলাপ আলোচনা। হ্যাঁ, আপনি সেটা আমাদের না জানিয়ে কেন করলেন? এটা তো আমাদের জানানো উচিত ছিল। তাহলে আমরা একটা সবাই মিলে একটা চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে পারতাম। হ্যাঁ, আপনি কেন প্রমোটারের নামটা আগে চলে এলো? হ্যাঁ, এই উইদাউট প্রমোটার ছাড়া আপনি আগে দেখা করলেন না কে আছে কিনে রাজি? এতগুলো মানুষ আছে, তাদের প্রত্যেকে মতামত আছে, আপনি সেটা না করে কেন করলেন? এটা আনুমানিক কতজন বাস করে সেটা বাবলাতে বলতে পারবে। হ্যাঁ, 500 হাজারের বেশি, আরো বেশি হবে। এবার বলছে কি সাংসদ কি বললেন? এখন আমি সাংসদ ডাইরেক্ট আমি ওনাদের সাথে কথা হয়েছে। আমরা চাইছি এখন স্থির অবস্থা। হ্যাঁ, এই অবস্থায় প্রমোটারি তো সবাই তো রাজি হবে না, প্রমোটারি। হ্যাঁ, এখন মোটামুটি এখন যেরকম চলছে, মোটামুটি যেরকম একটা ভাড়াটে বা রিলেশনটাই এখন মেনটেন হোক, কিন্তু এখন প্রমোটার হ্যাঁ এখন থাকুক। হ্যাঁ, পরে চিন্তা ভাবনা করা যাবে। হ্যাঁ, সেটা আমাদের সাথে কথা বললে আমরা চিন্তা ভাবনা করব, কারণ ওনাকে প্রপোজাল দেওয়া হয়েছিল যদি আপনি বিক্রি করেন। কারণ এর আগেও একটা এরকম হয়েছিল পরিস্থিতি। হ্যাঁ, এর আগে একটা পরিস্থিতি হয়েছিল, তখন আমাদের এমএলএ ছিলেন শুভ্রাংশু রায়, তা সেইখানকে তার কানে গিয়েছিল ব্যাপারটা এবং তিনি একটা মিটিং ডেকে হ্যাঁ সেখানে আমাদের মতামত নিয়েছিলেন। হ্যাঁ, সেখানে আপনারা কী চান, তখন আমাদের প্রত্যেকে বাসিন্দা এখানে বলেছিলেন যে আমরা এখানে চাই না।
কাঁচরাপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন, চ্যানেল 24/7।